নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। বেশ, পোস্টার লাগিয়ে দিলাম। এইবার শুধু কাস্টমার আর কাস্টমার। চেলা কাকা একটু পাম্প করে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। এখানে মাত্র 100 টাকায় সাইকেল ও বাইক ওভারঅল করিয়ে বিশ্বকর্মা পুজোর দিন মালা পরিয়ে পুজো দিয়ে দেওয়া হয়। আরে বাস, ওভারঅল করে মালা পরিয়ে পুজো দিয়ে দেবে মাত্র 100 টাকায়। হ্যাঁ, এটা এই চেলার দোকানের বিশ্বকর্মা পুজোর বাম্পার অফার। দারুণ দারুণ অফার দিয়েছো। এই চেলা কাকা পুজো দিয়ে দেবে, তার মানে তুমি নিশ্চয়ই বিশ্বকর্মা পুজো করবে। হ্যাঁ, পুজো তো করতেই হবে। বাবা বিশ্বকর্মার পুজো বলে কথা। একটা ঝাঁকানাকা করে প্যান্ডেল করব, বুঝলি? তারপর একেবারে লাইট ফাইট দিয়ে সাজিয়ে মাইক বাজিয়ে একেবারে রমরমিয়ে পুজো করব। বাবা, এ তো বিশাল ব্যাপার। এই দেখ বল্টু, তোদের কিন্তু থাকতে হবে। হ্যাঁ, কারণ বুঝতে পারছিস তো এখন দোকানে অনেক কাজ থাকবে। আমি অত দিক সামলাতে পারবো না। এই পুজোর বাজার বল, তারপর ঠাকুর আনতে যাওয়া, এগুলো কিন্তু তোদেরকেই করতে হবে। হ্যাঁ, আরে থাকবো থাকবো, কোনো চিন্তা নেই। তবে তুমি যে ওই খারাপ কাজগুলো করা ছেড়ে দিয়েছো, এটা ভেবেই খুব ভালো লাগছে। না রে, ওইসব কাজ আর করব না। ওইসব কাজে টাকা আছে ঠিকই, কিন্তু শান্তি নেই। না না, ওইসব কাজ আর করবো না। তার চেয়ে আমি নিজে খাটবো, খেটে যা রোজগার করব, তাতে করে যদি পান্তা ভাতও খেতে পারি, তাতেই অনেক শান্তি রে, অনেক শান্তি। হ্যাঁ, এই তো একেবারে বেস্ট ডিসিশন নিয়েছো। ও হ্যাঁ, শোন, আরেকটা কথা। ভোগের খিচুড়ি রান্না হবে। এই ধর, চালে ডালে 15 কিলো মতো। তোদের কাছে কোনো ভালো রান্নার ঠাকুরের খোঁজ আছে? ভোগের খিচুড়ি হবে, আর কাউকে লাগবে না। আমাদের মিত্তির আন্টি আছে তো, ওনাকে বললে উনি রান্না করে দেবে। দারুণ খিচুড়ি রান্না করে। হ্যাঁ, আমাদের দাসপাড়ায় বেশিরভাগ পুজোর খিচুড়ি তো মিত্তির আন্টি রান্না করে। মিত্তির গিন্নি? কিন্তু আমি বললে কি উনি আসবেন? আরে কেন আসবে না, এমন একটা ভালো কাজ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। মিত্তির আন্টিকে রাজি করানোর দায়িত্ব আমাদের। হ্যাঁ হ্যাঁ, কেন করবো না, নিশ্চয়ই করবো। আমরা তো জানতাম তুমি করবে। তুমি একটু ভালো করে চাল আর ডালের হিসেবটা বলে দাও। তাহলে এক কাজ করি, তোদের একটা লিস্ট বানিয়ে দিই, তাহলে তোদের সুবিধে হবে। হ্যাঁ, ওটাই সবচেয়ে ভালো হবে। আয় আয় আয়, ভেতরে আয়। যান, ভেতরে চলে যান। বাবা রে বাবা, এত সাইকেল জমা হয়ে গেল রে চেলা। এত কাজ তুই করতে পারবি তো? তুমি একবার সাইকেলটা দিয়েই দেখো না, এমন সুন্দর পালিশ করে দেব না, তুমি নিজেই চিনতে পারবে না। বাবা, তাহলে তো দিতেই হয়। যাও, ভেতরে রেখে এসো। পুজোর দিন সকালে চমক দেখবে শুধু। চেলা কাকা, আমাদের সাইকেলটা থাকলো, ভালো করে পালিশ করে দিও কিন্তু। ও তোরা চিন্তা করিস না, একেবারে নতুনের মতো করে দেব। চালা কাকা, এই যে এই লিস্টটা ধরো, মিত্তির গিন্নি দিয়েছে। ভোগের খিচুড়ি বানাতে যা যা লাগবে সব এর মধ্যে লেখা আছে। বাবা, এটা খুব উপকার করলি। ও হ্যাঁ, দাঁড়া, এই নে, এটা ধর। পুজোর যত ফলমূল লাগবে সব কিনে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, আমরা সব নিয়ে আসবো। এখন তাহলে আসছি। হ্যাঁ, আয়, আমিও এই বেরোবো। কালকে সকালে আবার প্যান্ডেলে লোক আসবে, আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, আসবো। কি তোমরা এখানে? ভালোই তো ব্যবসা খুলে বসেছিস দেখছি। আর কি আমাদের সাথে কাজ করার ইচ্ছে নেই নাকি? না, আমি আর তোমাদের সাথে কাজ করব না। আমি আর ওইসব খারাপ কাজের মধ্যে নেই। হ্যাঁ, খারাপ কাজ? বাহ, এখন এটা খারাপ কাজ হয়ে গেল? দুদিনের এই ব্যবসা খুলে
ভালোই তো মুখ থেকে বুলি বেরোচ্ছে রে। হ্যাঁ, এই সাইকেলের দোকান দিয়ে ক টাকা রোজগার করবি? হ্যাঁ, তার থেকে আমার সাথে চল, একটা কাজের খোঁজ আছে, অনেক টাকা পাবি। না, আমাকে আমাকে এসবের মধ্যে জড়িও না। আমি আমি সৎভাবে কাজ করে টাকা রোজগার করব। তাতে অল্প টাকা রোজগার হলেও ক্ষতি নেই, কিন্তু ওই সব অসৎ পথে আমি আর নেই। আর কি রোজগার করি না করি সেটা ওই বিশ্বকর্মা পুজোর দিন এসে একবার দেখে যাও। হ্যাঁ, আসছি। আমাকে আর বিরক্ত করো না। চালাকি, আমাদের সাথে চালাকি? হ্যাঁ, ঠিক আছে, এর শোধ আমি নিয়েই ছাড়বো চালা। হ্যাঁ, দারুণ দারুণ হয়েছে প্যান্ডেলটা। আচ্ছা চেলা কাকা, বিশ্বকর্মা পুজো হচ্ছে কিন্তু ঘুড়ির লড়াই হবে না? আরে, এটা তো আমার মাথাতেই ছিল না। হ্যাঁ হ্যাঁ, একটা ঘুড়ির লড়াই কিন্তু করাই যায়, দারুণ মজা হবে। তাহলে আজকেই আমি সবাইকে বলে দিচ্ছি, কাল সকালে পুজো শেষ হওয়ার পরে ঘুড়ির লড়াই হবে। হ্যাঁ হ্যাঁ, বলে দে, যা যা ভালো লাগে তাই কর। আমি এখন দোকানে যাই, বুঝলি? আমার অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। জয় বাবা বিশ্বকর্মা কি জয়, জয় বাবা বিশ্বকর্মা কি জয়। তাহলে এইদিকের কাজ মোটামুটি সব হয়ে গেল। নাটবল্টু, তোরা তাহলে এবার ফলগুলো নিয়ে আয়, তাহলেই পুজোর জোগাড় মোটামুটি শেষ হয়ে যাবে। হ্যাঁ চালা কাকা, এই এক্ষুনি যাবো। এই নাও ধরো, 480 টাকা হয়েছে। এবার একটু দেখ দেখ, ঘুড়ির সুতোতে মাঞ্জা দেওয়ার জন্য রং আর কাঁচের গুঁড়ো বিক্রি হচ্ছে। হ্যাঁ রে, কালকে তো ঘুড়ির প্রতিযোগিতা আছে, নিবি নাকি? নিলেই হয়, কিন্তু টাকা নিয়ে আসিনি তো। ফলের ওখান থেকে 20 টাকা তো বাঁচলো, ওটা দিয়েই হয়ে যাবে আশা করি। চেলা কাকাকে পরে 20 টাকা না হয় দিয়ে দেবো। কিন্তু ও তো কিন্তু করিস না তো। চল চল, নিয়েই নি। কত করে? আরে আরে নাটবল্টু, তোরা আয় আয়, ভিতরে আয়, ভিতরে আয়। চেলা কাকা, এই যে ফল, মোট 480 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলছিলাম কি, ওই 20 টাকা বেঁচেছিল বুঝলে, ওই 20 টাকা দিয়ে না আমরা এই কাঁচের গুঁড়ো আর রং কিনেছি ঘুড়িতে মাঞ্জা দেবার জন্য। এগুলো এখানে থাকলো, তোমাকে কালকেই এই 20 টাকা ফেরত দিয়ে দেবো। যা ভাগ। আরে আরে, আমি কি তোদের কাছে টাকা চেয়েছি? তাহলে চালা কাকা, মোটামুটি সব সাইকেল পালিশ করা হয়ে গেছে? না রে, বাইকগুলো হয়ে গেছে। আজকে সব সেরে বাড়ি যেতে ওই ধর রাত 1টা বেজে যাবে। হ্যাঁ, সে তো বাজবেই, যত কাজ নিয়েছো তুমি। নাটবল্টু, তোরা এবার বাড়ি যা, বুঝলি? সারাদিন অনেক খাটাখাটনি করেছিস। হ্যাঁ গো, এবার বাড়ি যেতে হবে, অনেক রাত হলো। চল বল্টু। হ্যাঁ চল। কালকে তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। বাবা রে, এতক্ষণে সব কাজ শেষ হলো। যাই, এবার বাড়ি যাই। যা, তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আয়। ঠিক আছে বস। আমার সাথে গদ্দারি, এইবার ওই চেলা বুঝবে মজা। লরি তো ভরে গেল, আর জায়গা নেই, বাকিগুলো কি করে তুলবে? ওই তো ওইদিকে একটা ভ্যান রাখা আছে। শোন, আমি লরিটা নিয়ে বেরিয়ে যাচ্ছি, তুই বাকি সাইকেলগুলো ওই ভ্যানে করে নিয়ে চলে আয়। ওকে বস।
হয়ে গেছে, সব সাইকেল তুলে নিয়েছি, এবার কেটে পড়ি। নুনটা মনে হচ্ছে কম হবে, আর একটু নুন, বোধহয় নুন লাগবে। না না না, একবার তো দিয়েছি, আর লাগবে না। বলছি আর কিছু লাগলে বলবেন, আমি এনে দেব। না না, আর কিছু লাগবে না, এখন যা আছে এই দিয়েই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে একবার ওই দোকানের দিকে যাই, সাইকেল আর বাইকগুলো বের করে মালা পরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, চেলা তুই যা, আমরা এই দিকটা দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এ কি বাইক আর সাইকেল কোথায় গেল? হ্যাঁ, হায় হায়, একটাও বাইক সাইকেল কিচ্ছু নেই। তাহলে কি কেউ চুরি করে নিয়ে গেল? এ আমার কি সর্বনাশ হলো! এবার আমি কি করব? বড়বাবু, আমাকে এক্ষুনি একবার বড়বাবুর কাছে যেতে হবে। না, সাইকেল দুটো নিয়েই যাই। এখানে কেমন কি পুজো দেবে, তার চেয়ে বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর করে পুজো দিয়ে দেবো। হ্যাঁ, আমিও তাই করব। কি সাইকেলওয়ালার দোকানে একটাও বাইক সাইকেল কিছুই নেই, এইভাবে দোকান খালি করে কোথায় গেল? হ্যাঁ তাই তো, দোকান তো পুরো ফাঁকা, কোথায় গেল? আরে দাদা, ও একটা চোর, অফারের লোভ দেখিয়ে আমাদের সাইকেল বাইক সব চুরি করে পালিয়েছে। হ্যাঁ, ঠিক বলেছেন, আমাদের ওকে বিশ্বাস করাই উচিত হয়নি। হ্যাঁ, ঠিক। দাঁড়ান, এত চিন্তা করবেন না, আমি এক্ষুনি বড়বাবুকে ফোন করছি। দিনে দুপুরে ডাকাতি করা ওর আমি বার করছি। হ্যালো, গুপ্পি দারোগা স্পিকিং। হ্যাঁ, কি বলছেন? সাইকেল বাইক সব ফাঁকা? আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হাবিলদার, জলদি গাড়ি নিকালো। আসছে, বড়বাবু এক্ষুনি আসছে। কি এখানে তো ভিড় কেন? সেটাই তো, এত ভিড় কিসের জন্য বলতো? দিন দুপুরে দাসপাড়ায় বসে ডাকাতি করা। আজ একবার ওকে ধরতে পারি, তারপর দেখাবো মজা। আরে ওই তো বড়বাবু, চেলা আসছে। রুকো, আরে জলদি গাড়ি রুকো। বারে ঘুঘু, তুমি খেয়ে যাও ধান। চলো, আজ তোমার হবে। বড়বাবু, আপনি যাক ভালোই হলো, আপনার সাথে দেখা হলো। বড়বাবু, আমি থানাতেই যাচ্ছিলাম, আমার দোকানে চুরি হয়ে গেছে বড়বাবু। বাইক সাইকেল যা ছিল সব নিয়ে গেছে। আপনি কিছু একটা করুন বড়বাবু, আপনি কিছু একটা করুন। বাহ, ভালোই তো অভিনয়টা করছিস। কি ভেবেছিস? হ্যাঁ, চুরি করে পালিয়ে যাবি আর আমি ধরতে পারবো না? চুরি? আমি? তা নয় তো কি? হ্যাঁ, আমাকে তোর দোকানের কাস্টমাররা ফোন করেছিল, সবাই বলল তুই সাইকেল বাইক চুরি করে পালিয়েছিস। এখন সত্যি করে বলতো, সাইকেল বাইক ওগুলো কোথায় পাচার করেছিস? নিশ্চয়ই ওই মরিলাল আর কাকাতুয়াও এর সাথে জড়িত আছে। আমি জানি না, আমি সত্যি কিছু জানি না।
আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। জানিস না এখন ভালো মানুষই দেখাচ্ছিস। আজ বিশ্বকর্মা পুজো, দেব একেবারে ঘড়ির সাথে বেঁধে। উঠতে উঠতে কোথায় গিয়ে পড়বি তার কোনো কুল কিনারাই পাবি না। চল চল, ওঠ ওঠ গাড়িতে ওঠ। সত্যি বলছি বড় বাবু, আমি সত্যি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দিন। আমি নির্দোষ বড় বাবু, আমাকে ছেড়ে দিন। বড় বাবু সত্যি বলছি আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না, সত্যি বাবু। বড় বাবু। আরে ওই তো বড় বাবু এসে গেছেন। ওই তো সাথে চেলাও আছে। বড়বাবু, এই চালা আমাদের সাইকেল বাইক সমস্ত কিছু চুরি করেছে। ওকে আপনি একদম ছাড়বেন না, একদম ছাড়বেন না। হ্যাঁ, একদম ছাড়বেন না, একদম ছাড়বেন না। না, আমি কিচ্ছু করিনি আমি। বড় বাবু বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমার মনে হয় ওই মুড়িলাল আর কাকাতুয়া আমার ওপর শোধ তুলতে এই কাজ করেছে। চুপ, একদম চুপ। তাড়াতাড়ি বল। বাইক আর সাইকেল গুলো কোথায় পাচার করেছিস? সত্যি বলছি বড় বাবু, আমি কিচ্ছু জানি না। নইলে আমি আপনার কাছে রিপোর্ট করতে থানার দিকে কেন যেতাম বলুন? আমি তো অনেক আগেই পালিয়ে যেতে পারতাম। না, চেলা কাকা মনে হয় না চুরিটা করেছে, না হলে থানাতে রিপোর্ট করতে যেত না। আমার মন বলছে এর পেছনে অন্য কেউ আছে। বড়বাবু, আমার মনে হয় চেলা কাকার কথাটা একবার শোনা উচিত। ওর কথা আবার কি শুনবো? ও তো একটা চোর। তবুও আপনার অন্তত একবার চেলা কাকার কথা শোনা উচিত। আচ্ছা ঠিক আছে, বল তোর কি বলার আছে। পরশুদিন রাতের বেলা আমি যখন বাড়ি যাচ্ছি তখন মুড়িলাল আর কাকাতুয়া এসেছিল, আমাকে ধমকি দিয়ে গেছে। ধমকি? কি ধমকি? বলেছে ওদের সাথে কাজ না করে আমি খুব খারাপ করছি, কিন্তু আমি ওদের কোনো কথায় পাত্তা দিলাম না। বললাম আমি ওই কাজ করব না, আমি সৎভাবে উপার্জন করব। চেলা কাকা, তোমার ভ্যানটা কোথায়? হ্যাঁ, জানি না তো। তাহলে ওরা বোধহয় ওই ভ্যানে করেই সাইকেলগুলো নিয়ে গেছে। কাল রাতের বেলা আমরা রংটা ওই ভ্যানের উপর রেখে গিয়েছিলাম, আর ভ্যানটা উধাও। বড়বাবু, আমাদের এক্ষুনি রঙের এই রেখাটি ধরে এগিয়ে যেতে হবে। আমার মন বলছে রঙের এই হালকা রেখাটাই আমাদের আসল দোষীর কাছে নিয়ে যাবে। ওই তো রেখাটা দেখা যাচ্ছে। চলো তাড়াতাড়ি চলো। বাবু, সাইরেনটা বন্ধ করো। এই তো সমস্ত বাইক সাইকেল এইখানেই আছে। এই তো আমার ভ্যান, আমার ভ্যানটাও আছে। চুরি করলাম আমরা আর কেস খেলো ওই চেলা। ঠিক হয়েছে বস, ওই চেলা একেবারে জব্দ হয়ে গেছে। খুব বার বেড়েছিল, বলে কিনা সৎ পথে ব্যবসা করবে। ব্যবসা করার শখ চিরকালের মতো ঘুচিয়ে দিয়েছি, এবার গাড়োদে বসে ব্যবসা করবে। বড় বাবু তোকে একেবারে বাটা করবে। আর আমরা সাইকেল আর বাইক বিক্রি করে পয়সা গুনবো। অনেক পয়সা গুনেছিস, এবার চল মামার বাড়ি চল, একটু আদর খেয়ে আসবি। বড়বাবু, আপনি আর এক পা নড়লে এই গুলি দিয়ে পুরো খুলিয়ে উড়িয়ে দেব। ওং বাবা বিশ্বকর্মায় নমঃ। ওং বাবা বিশ্বকর্মায় নমঃ। ওং বাবা বিশ্বকর্মায় নমঃ। পুজো সমাপ্ত হয়েছে, এইবার সকলকে প্রসাদ বিতরণ করে দাও। আচ্ছা। তোমাকে আমরা সবাই ভুল ভেবেছিলাম ভাই, আমাদের ক্ষমা করে দিও। না, ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনারা প্রসাদ খান।
দারুণ দারুণ, দারুণ হয়েছে খিচুড়ি। এই আমাকে আরেকটু দাও না, আরেকটু আরেকটু। এই গেল 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 নাট বল্টু নাট বল্টু। ফোনটা লাগিয়ে রাখবো তাই এরকমই হচ্ছে। দাদা ভাই লাইভটা একটু শেয়ার করে দাও, নতুন এসেছে। ভালো আছি। মিউট কেটে দিয়েছি ভাই, মিউট অনেকক্ষণ আগেই কেটে দিয়েছি। নেটওয়ার্কে প্রচুর প্রবলেম হচ্ছে, কারেন্ট চলে গেছে না, এই জন্য এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম হয়। ওইখানটায় নেটটাই ধরে ভালো, এই জন্যই ওখানে বাড়িতেই বসে থাকি। বিপুল দাদা ভাইকে বলছি নেটওয়ার্কের প্রবলেমের জন্যই। এখন কি শোনা যাচ্ছে দাদা ভাই? এই শোনা যাচ্ছে। এত কারেন্টের কি আমার উপরেই বলতে হয়েছিল। লাইনটা বেরোচ্ছিল। গেছে, কারেন্টটা চলে গেছে তো এখানেও নেটের প্রবলেম হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করছি, বসলে তো একদম নেটওয়ার্ক থাকবে না। দাঁড়িয়ে আছি, স্ট্যান্ডও কেনা হয়নি, এই জন্য ফোনটা হয়েছে লোতে। নেটওয়ার্কের তো এমনিতে প্লিজ তারপরে অনলাইনে আছে যুক্ত হয়ে যাও। ওয়াইফাই দাদা বাড়িতে নেই, থাকলে ওয়াইফাই নিশ্চয়ই দিত। তো দাদা ফোন নিয়ে চলে গেছে, ওয়াইফাই কোথা থেকে পাবো? 5G ধরছে না তো এখানটায়। কারেন্ট থাকলে ধরতে ঠিক ছিল, কারেন্ট নেই। এখানে ওয়াইফাই নেই গো ভাই। প্লিজ ওয়াচিং এ থেকো না, একটু কমেন্ট করো।
আমার বাসা পশ্চিম মেদিনীপুরের সবঙ্গে। দাদা ভাই, তোমার বাসা বাড়ি কোথায় জানো? কারেন্ট চলে গেছে দাদা ভাই, এই জন্যই নেটওয়ার্কের প্রবলেমও হচ্ছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করছি তো, নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে। কেমন আছো দাদা ভাই জানো? আওয়াজ নিয়ে থেকো না দাদা ভাই, একটু কমেন্ট করো। দিদি ভাই, বিপুল দাদা ভাই, একটু লাইভটা শেয়ার করে দাও। প্লিজ অনলাইনে আছো? আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসায় আরো ভালো আছি। আমার লাইভটা জয়েন হওয়ার জন্য অনেক ধন্যবাদ। দাদা ভাই, কোথা থেকে লাইভটা জয়েন করেছো একটু জানাও। নদী, কেলেঘায় নদী আছে। আমাদের বাড়ির সামনেও নদী, পেছনেও নদী। পেছনে নদী ফুল, পেছনে এমনি সামনের দিকেই নদীটা আছে। অনেক অনেক ভালোবাসা দাদা ভাই, সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য, আমার লাইফটায় যুক্ত হওয়ার জন্য অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। হ্যাঁ দাদা ভাই, এখনকার মানুষ বড়ই স্বার্থপর। তো লাইভটায় যদি আমি স্টার দিতাম তাহলে অনেকেই আসতো লাইভ করতে। এখন সবাই স্টারের পিছনেই ছোটে। দাদা ভাই, একটু লাইভটা শেয়ার করে দাও। অসংখ্য ধন্যবাদ দাদা ভাই শেয়ার করার জন্য। আর খুব ভালো চলে যেত আর না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর লাইভ করতে পারছি না, তোমরা এত বলছে। লাইভটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবো। আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাও দাদা ভাই। আমার লাইভটা জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে জয়েন হয়েছে একটু জানিও। সবই তোমাদের ইচ্ছা। সবাই মিলে কমেন্ট করে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমার লাইভটায়। হ্যাঁ দেখেছি দাদা ভাই, শেয়ার করে দিয়েছো, দেখেছি শেয়ার। ফ্রি হলে একদিন দেখাই বেহেন। মানেটা বুঝতে পারলাম না দাদা ভাই। অসংখ্য ধন্যবাদ। আমি নতুন নতুন লাইভ করছি, কি বলছেন নিজেও জানি না, ভুল ত্রুটি মাফ করবে। আমি সবসময় সবার পাশে থাকি। অনেক ধন্যবাদ দাদা ভাই, এই বোনটির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নদী কোথাও
ও ঠিক আছে দাদা ভাই, নদী তো দেখাবো, কিন্তু এখন তো নদী শুকিয়ে গেছে না। এখন নদীটা শুকিয়ে গেছে। বর্ষাকাল যখন জল ভর্তি থাকে তখনই নদীটাকে দেখতে ভালো লাগে। এখন তো নদীর ভিতরে চাষ হয়ে গেছে। কিছুদিন পরে নদীর ভিতরে সবাই ধান চাষ করবে, সবজি চাষ, এই যে সর্ষে বাগান, সর্ষে ফুলের চাষ হবে, সর্ষে চাষ, অনেক চাষই করে সবাই। তো এখন নদীটায় কিচ্ছু নেই, নদীর জলও শুকিয়ে গেছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ট্যাপ ট্যাপ করার জন্য। সবাই ট্যাপ ট্যাপ করো। দাদা ভাই কোথা থেকে লাইভটা জয়েন হয়েছো রহমান দাদা ভাই, একটু জানিও। আমার মেয়ে চলে